চিকেন বিরিয়ানি ঢালা। আচ্ছা দেখো। নমস্কার, কেমন আছেন সবাই? এসএস ফ্যামিলির আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমরা শ্যামনগর, নতুন গ্রাম, মন্ডলপাড়া, মুন্সিপাড়ায় বাসের বিরিয়ানির সঙ্গে বাসের চিকেন খেতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাম্বো বিরিয়ানির সঙ্গে বাম্বো চিকেন খেতে। আর কোথায় সেটা? সেটা হচ্ছে এই বাম্বো চিকেনওয়ালা। এই দেখুন সেই বাম্বো চিকেনওয়ালা। এই দেখো সেই বাড়ির ভিতরে যেগুলো হচ্ছে পুরনো বাম্বো বিরিয়ানি, মানে যেগুলো এগুলো হয়ে গেছে, এগুলো আর হবে না, মানে একটা বাসে একবারই হবে আর দ্বিতীয়বার হবে না। আর এই দেখো এখানে হচ্ছে নতুন, যেগুলো হচ্ছে আজকে যেগুলো বাস দিয়ে আমাদের বাম্বো বিরিয়ানির সঙ্গে বাম্বো চিকেন খাওয়াবে। এই দেখেছো বাসগুলো, টোটাল বাসগুলো লম্বা দেখো একবার, এখানে সে বাসগুলো লম্বা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা কিন্তু ভাববে না যে আমাদের এখানে যে বাস হয় সেই বাস দিয়ে বাম্বো বিরিয়ানিটা হয় বা বাম্বো চিকেনটা হয়। এটা কিন্তু পুরো আলাদা বাস। সেটা আমরা কি বাস সেটা আমরা দাদার মুখে শুনে নেবো। আরো কিছু আইটেম আছে, যেমন ধরো চিকেন টিক্কা কাবাব, মালাই টিক্কা কাবাব, এইগুলো পাওয়া যায়। এগুলোর কি দাম একবার এসো, তার মেনু চার্টটা এখানে লাগানো আছে, একবার দেখে নাও। এই বাম্বো চিকেনওয়ালার মেনু কার্ডটা দেখে নাও। বাম্বু চিকেন 4 পিস 30 টাকা, বাম্বো বিরিয়ানি 2 পিস চিকেন দিয়ে 30 টাকা, চিকেন টিক্কা কাবাব 4 পিস দিয়ে 40 টাকা, চিকেন মালাই কাবাব 4 পিস দিয়ে 40 টাকা, পোলাও এবং চিকেন কষা 2 পিস 30 টাকা। খুবই সস্তা, কিন্তু দেরি করলে চলবে না, ঝটপট চলে এসো এই বাম্বো চিকেনওয়ালাতে। নমস্কার জেঠিমা। হ্যাঁ, বলছি এই হচ্ছে সুমনদার মা। তো জেঠিমা বাসগুলো কি করছেন আপনি? বাস ধুচ্ছি আমি সুন্দর করে। আচ্ছা না ধুয়ে দিলে তো বাসের মধ্যে নোংরা থাকবে, আচ্ছা ওইগুলা ক্ষতি হবে খেলে। আচ্ছা, ওর জন্য এটা সুন্দর করে ধুয়ে দিতে হয়। কতক্ষণ রাখবেন ধুয়ে? এই ধুয়ে কিছুক্ষণ উপর করে জলটা ঝরে যাবে, আচ্ছা, তারপরে এর মধ্যে আবার ছেলে আবার সব মাল ভরবে। মানে প্রতিদিন আপনার এই কাজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাম্বু বিরিয়ানি ওয়ালার তো সুমনদার কাছে এসে গেছি। সুমনদা নমস্কার। হ্যাঁ নমস্কার। তো দাদা এটা কি করছো? বাম্বু চিকেন তৈরি করা আছে। আচ্ছা, বাস খাওয়াবে না বাস দেবে আগে বলো তো? বাস খাওয়াবে। বাস খাওয়াবে, তাই তো? তার মানে হচ্ছে বাম্বু বিরিয়ানির সঙ্গে বাম্বু চিকেন খাওয়াবে, তাই তো? তুমি এটা কি মেকিং তো হয়ে গেছে, তুমি আমাকে একটা ফ্রেশ মেকিং করে দেখাও। আর একটা দেখো, এই যে চালটা দেখেছো, এটা কি চাল দিচ্ছ দাদা? এটা 3 নর্থ রয়্যাল চাল। আচ্ছা, ওইখানে কি কাঁচা মানে চিকেনটা কি ম্যারিনেশন করে রেখেছিলে? হ্যাঁ, ক ঘন্টা আগে করে রেখে দিয়েছিলে দাদা এটা? এটা 3 ঘন্টা। 3 ঘন্টা আগে। আচ্ছা, তাই এটা 303 চাল সবই? সব। আচ্ছা, আর ওটার মধ্যে কি আছে দাদা? কলা পাতা, ওই কলা এটা পাতা হচ্ছে বাম্বু চিকেন তৈরি করা হয়। এটা বাম্বু চিকেন, তাই তো? আচ্ছা, টোটাল কত চিকেন প্রতিদিন বিক্রি হচ্ছে দাদা? আপাতত এখন বর্তমানে 10 কেজি চাল যায়, আচ্ছা মানে এভারেজে 10 কেজি চাল ডেলি। আচ্ছা। আর 14 থেকে 15 কেজি, কোনোদিনও 16 কেজি। হ্যাঁ। আর তার সাথে আমাদের আলাদা কাবাব করা হয়, তো তার জন্য চিকেনটা বাড়ে, কোনোদিনও কমে। এবার হচ্ছে অকেশন দিনের দিন বা শনি রোববার করে একটু বেশি করা হয়। অন্যান্য দিন মানে অ্যাভারেজ ওয়াইজ 10 কেজি বা 12 কেজি 13 কেজি চিকেন ডেলি বেরোচ্ছে। আচ্ছা, আর আগে কত হতো দাদা? আমরা যখন ফার্স্ট স্টার্ট করেছিলাম মানে 500 চাল আর 500 চিকেন। আচ্ছা, এটা কার থেকে শিখলে হঠাৎ করে এত কম দিচ্ছ? কি ফেস ভ্যালু বাড়ানোর জন্য? না, তাহলে কিসের জন্য দাদা? মেনলি হচ্ছে আমরা যে বিরিয়ানিটা করে খাওয়াচ্ছি লোককে, হ্যাঁ এটা হচ্ছে আমার ভাইয়ের কনসেপ্ট পুরোটাই। হ্যাঁ, তারপর? পুরোটাই হচ্ছে ভাইয়ের কনসেপ্ট। এবার ভাই বন্ধু বান্ধব মিলে আগে ওটা বাড়িতে করে খেয়েছিল। আচ্ছা। এবার যেখান থেকে আমরা বাসটা নিয়ে আসি, তার কাছ থেকে একটা দুটো বাস নিয়ে আসতো। ওরকম চিকেন অতটা ভালো হতো না, বা এখন যেরকম হয় সেরকম হতো না। আমরা নর্মালি খেয়ে তখন হচ্ছে ট্রাই করেছিলাম, তাই ভাইয়ের ইচ্ছা হলো যে একবার এখানে ট্রাই করে দেখা যাক কিরকম মানুষের রেসপন্স আসে, তারপরে এগোনো যাবে। আচ্ছা। রেসপন্স ভালো এসছে, লোকে টেস্ট বলছে খেতে। এবার যার যার মুখে যেরকম লাগবে সেরকম বলবে। আর আমরা যেহেতু নতুন দোকানে, যে প্রত্যেকের কাছ থেকে ওপিনিয়ন নিয়েছি কি করলে ভালো হবে, কোনটা দিলে বেশি ভালো হবে, জিজ্ঞাসা করা হয়েছে, যে যেরকম বলেছে, যেটা ভালো লেগেছে সেটা আমরা করেছি, ইমপ্রুভ করার চেষ্টা করেছি। আচ্ছা দাদা একটা বলো, তোমার কি এই যে বাম্বু বিরিয়ানির সঙ্গে বাম্বু চিকেনে যে প্রতিদিন কিরকম সেল হচ্ছে? সেল ভালোই, যা মাল তৈরি করা হয়। আচ্ছা আমাদের হচ্ছে দোকান ম্যাক্সিমাম 10টা পর্যন্ত খোলার কথা থাকে, আমাদের ওই 9টা 8:30টার মধ্যে মাল শেষ হয়। আচ্ছা, কটা থেকে কটা অবধি খোলা রাখছো? 5টা থেকে 10টা পর্যন্ত টাইমিং আমাদের। মাল যতক্ষণ থাকে ততক্ষণ দোকান খোলা থাকে, মাল শেষ হয়ে গেলে দোকান বন্ধ। আচ্ছা, বন্ধ হওয়ার কোনো শিডিউল আছে যে না। কোনোদিন বন্ধ রাখলে সপ্তাহে একটা দিন? মানে খাবারের দোকান বিশেষ করে বন্ধ ওরকম রাখার কোনো ব্যাপার নেই। আচ্ছা এবার শারীরিক যদি কোনো অসুস্থ থাকে, বাড়ির কোনো প্রবলেম থাকে, তখন দোকান বন্ধ থাকে। সেটা আমরা আগের দিন হচ্ছে নোটিশ জানিয়ে মানে লাগিয়ে দিই ওখানে, যে এই দিন বন্ধ থাকবে, আগের দিন বলে দেওয়া। আচ্ছা, তোমার একবার ফোন নম্বরটা একটু আমার ভিউয়ার্সকে জানো।
7980709796। আচ্ছা, আর একটা কথা বলো দাদা, এই যে তিনটে বাস রেডি হয়ে গেছে, এই তিনটে বলে নয়, এইটা কটা তোমার বাম্বু চিকেন ধরবে, বাম্বু বিরিয়ানি ধরবে, আর এখানে কটা বাম্বু বিরিয়ানি ধরবে, এটা কি তুমি বলতে পারবে একটু? এই তিনটে বাস রেডি করা আছে, তিনটে বাসে মিনিমাম 21 প্লেট আছে। 21 প্লেট? 21 প্লেট। আচ্ছা। এটাতেও হচ্ছে 7 প্লেট হবে। 7 প্লেট? 7 প্লেট বাম্বু বিরিয়ানি। তো চলো স্টার্ট করো, এবার কি কি দিচ্ছ প্রথমে একটু বলো। আগে একটু আমার বাসে আমার ভিউয়ার্সকে একটু আমি দেখিয়ে নিচ্ছি। এই দেখো বাসটা হচ্ছে পুরো ফাঁকা, আর তোমাদেরকে আগে দেখিয়েছি জেঠিমা এই বাসগুলোকে পুরো ফ্রেশ করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে তারপরে দাদার হাতে তুলে দেয়, মানে সুমনদার হাতে। সুমনদা হচ্ছে বড় ছেলে। তো দেখো এবার মেকিংটা কিভাবে করছে সেটা একবার দেখে নাও। প্রথমে কি দিচ্ছ দাদা? প্রথমে রাইস দিচ্ছি। আচ্ছা, রাইসটা কতটা সিদ্ধ করা আছে এখানেও? 80% করা থাকে। 80% বয়েল করা থাকে, তাই তো? আচ্ছা, এরপর কি দিচ্ছ বলো। এবার এটা মেরিনেট করা যে চিকেনটা ছিল, হ্যাঁ, সেই চিকেনটা এবার কাঁচা চিকেন। আচ্ছা, ক পিস দাও? এখানে 7 প্লেটে 14 পিস চিকেন দেওয়া হবে। 7 প্লেটে মানে 2 পিস করে চিকেন দাও, তাই তো? 2 পিস করে চিকেন হিসাবে 14 পিস চিকেন। আচ্ছা, দামটা কি রেখেছো একবার বলে দেবে কিন্তু। 30 টাকা হুম। 1 প্লেট, 30 টাকার কোয়ান্টিটি অনুযায়ী হুম। 2 পিস চিকেন দিয়ে সাথে গ্রিন চাটনি আর তার সাথে স্যালাড। আচ্ছা, পোলাওর সাথে কি দিচ্ছ? পোলাওয়ের সাথে 2 পিস চিকেন কষা দিয়ে হ্যাঁ। 30 টাকা প্লেট। ওটাও 30 টাকা। আর চিকেন কাবাবটা? চিকেন কাবাব হচ্ছে মালাই কাবাব, টিক্কা কাবাব 4 পিস দিয়ে 40 টাকা। আর বাম্বু চিকেন? বাম্বু চিকেন 4 পিস দিয়ে 30 টাকা উইথ স্যালাড সস। আচ্ছা, তো চলো দেখো এবার বানানোটা কিভাবে বানাচ্ছে। এবার কাঁচা চিকেনটার সাথে রাইসটাকে হালকা মেল্ট করে নেব, যাতে ফ্লেভারটা আর কালারের টেক্সচারটা দুটোই আসে একদম। তোমার এই যে ঘরের মধ্যে তো থাকা যাচ্ছে না, এত সুন্দর স্মেল বেরিয়ে গেছে। আচ্ছা, এর উপরে কি ঘি দাও? মেকিং করার আগেই হচ্ছে রেডি করা থাকে ঘি দিয়ে। আচ্ছা, মানে চিকেনের উপরে এই কাঁচা চিকেনে ঘি দিয়ে দাও আগে থেকেই? হ্যাঁ। আরে এই তো প্রথম শুনলাম গো দাদা তোমার মুখে। এখানে ঘি দেওয়া থাকে, আচ্ছা ঘি দিয়ে তারপরে মাখিয়ে রেডি করা থাকে। আচ্ছা, তারপরে বিরিয়ানির সাথে এটাকে মিক্স করা হয়, মিক্স করে দেওয়া হয়। এটা যদি পুরো বয়েল করা থাকতো এই চালগুলো সব মাঝখানে ভেঙে যেত, ভেঙে যেত। ওই জন্য চাল চাল অবস্থায় আমাদের রাখা হয় যাতে চালটা ভেঙে না যায়। আর মেনলি হচ্ছে কুক হয় ভিতরে এই বাঁশের যে হালকা রস ছাড়ে, আর চিকেনের গায়ে থেকেও কাঁচা চিকেন থাকলে জানেনি হচ্ছে এর থেকে হচ্ছে রস ছাড়বে। তার জন্য বিরিয়ানির টেক্সচারটা আর বিরিয়ানির টেস্টটা হচ্ছে অন্যরকম হয়। হাড়ির বিরিয়ানি আর বাঁশের বিরিয়ানির ডিফারেন্সটা হচ্ছে এটাই আপনি হচ্ছে বাঁশের ফ্লেভার হালকা পাবেন। ক ঘন্টা বয়েল করো? 1 ঘন্টা বয়েল করতে। পুরো 1 ঘন্টায়? 1 ঘন্টা। বাম্বু চিকেনটা? বাম্বু চিকেনও সেম 1 ঘন্টা। 1 ঘন্টায়। এবার যে বাঁশের মধ্যে কাঁচা চিকেন সমেত রাইস ভরে দিলাম। তো দাদা একটা কথা বলো, এই যে এত কলা পাতা রেখেছো কি করতে? সব এগুলো সিল করার জন্য রাখা। এত কলা পাতা লাগে প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা, এরপর করো, সিলটা করো, কিভাবে করবে? ডেলি আমাদের হচ্ছে বাঁশ যায় 24টা 25টা 30টা। এগুলো বাঁশের কি দাম রেখেছো? বাঁশের আমরা গোটা বাঁশ হিসেবে কিনে নিয়ে আসি। আচ্ছা, কিরম দাম নেয় এগুলো? একটা বাঁশ হচ্ছে 250 টাকা করে পিস নেয়। আচ্ছা। এই বাঁশের সাইজ গুলো নর্মাল বাঁশের থেকে একটু বড় হয়। আচ্ছা আচ্ছা, মানে একটা সাইজের বাঁশ হচ্ছে 30 ফুট 40 ফুটের সাইজের বাঁশ। আর দেখো ফার্স্ট আছে বসে গেছে। কটা বসবে এখন টোটাল? মোটামুটি আপনার এখানে 7টা বসবে। 7টা বসবে। আচ্ছা দাদা, তুমি এটা পিছনে কি লিখছো একটু বলবে আমাকে? হ্যাঁ, একটা বিরিয়ানি হতে হ্যাঁ। সময় লাগে 1 ঘন্টা। আচ্ছা, এবার আমি যদি টাইমটা না লিখি আমি তো বুঝবো না, তার জন্য 1 ঘন্টা সময় লাগে। সেই টাইমটা আমি লিখে নিচ্ছি। এখন বাজে 4:46। 4:46। এটা নাববে ঠিক 5টা 46-এ। তো টাইমটা একটু একবার দেখিয়ে দাও, কটা টাইম দিচ্ছ? এখন বাজে 4:46। মানে নাববে এটা 5:46-এ, তাই তো? আচ্ছা, এটা শুধু হচ্ছে এখন বিরিয়ানি, বাম্বু চিকেন বিরিয়ানি। আচ্ছা, এবার বাম্বু চিকেনটা কখন হবে? ওটাও আসবে। ওটাও আসবে। ওটার মধ্যে নাম্বারটা দিয়ে দাও। সব টাইমিংটা মেনশন করে দিলে সুবিধা হয়। আচ্ছা, অ্যাকচুয়ালি পুরো কাঁচা চিকেনটা থাকে তো এর মধ্যে, হ্যাঁ। যদি বয়েল না হয় ততটা ভালো লাগবে বিরিয়ানিটা খেতে বয়েল হলে, আর বয়েল যদি না হয় ততটাই খারাপ লাগবে। আচ্ছা। কেউ একবার খেয়ে দ্বিতীয়বার আসবে না। এখানে সুমনদা এইবার বাম্বু চিকেনটা ভরবে। তো সুমনদা স্টার্ট করো ভরা। কপিস দেবে এখানে দাদা? এখানে মিনিমাম 12 থেকে 13 প্লেট হবে। আচ্ছা, কত কেজি চিকেন আছে কাঁচা? এখানে 5-6 কেজি চিকেন আছে। আর বিরিয়ানির চিকেন কতটা ছিল? বিরিয়ানি চিকেন 7 কেজি। আচ্ছা, ঠিক আছে। আর ওজনটা কত করে আছে এখানে এক একটা ওজন? একটা 25 গ্রাম 30 গ্রাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাক্সিমাম 25 গ্রামই থাকে। আচ্ছা, কি কি দিয়েছো একটু মশলাপাতি একটু বলা যাবে দাদা?
মশলাপাতি মেনলি কাঁচা পেঁয়াজ, আচ্ছা, কাঁচা লঙ্কা, হ্যাঁ, আর একটা আলাদা মশলা দেওয়া হয়। সেটা সিক্রেট মশলা কি? হ্যাঁ, আর তার সাথে কস্তুরি মেথি। আচ্ছা, এই যে কস্তুরি মেথি গুলো ভাসছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এই যে এইগুলো তাই তো? আচ্ছা আচ্ছা। এটাই মেনলি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হুম, সবই কাঁচাই থাকে। এর মধ্যে ঘিও দাও তো তাই তো? না, এটা ঘি দেওয়া এটাতে হয়। ঘি দাও না, মানে বিরিয়ানিটাতে ঘি দাও? হ্যাঁ, এটাও টোটালটাই আলাদা হয়। আচ্ছা এটাও মেরিনেশন করা থাকে 2-3 থেকে 3 ঘন্টা, আচ্ছা আচ্ছা তারপরে ভরা হয়। এটা কাঁচাই পুরো ভরা হয়। আচ্ছা। আর এটাও 1 ঘন্টা, সেই বয়েল হতে 1 ঘন্টায় সময় নেবে? এটাই আগুনে পোড়ালে এটা হতে 1 ঘন্টা টাইম নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা পুরো যদি কেউ বাঁশ নিতে চায় এই বাম্বু চিকেনের, কত হ্যাঁ। দাম পড়বে তার? বাস নিতে হলে ফোন করে আগে অর্ডার দিতে হয়। যারা নেয় তারা হচ্ছে অর্ডারই দেয়। আচ্ছা অর্ডার দিলে পরে তারা বলতে হবে, মানে যে যেরকম প্লেট নেয়, যদি বলে 10 প্লেট নেবে, 10 প্লেটটা হচ্ছে সেরকম ভাবে বাসে 10 প্লেট করেই পিস হিসাব করে 10 প্লেট করে রেডি করে দেওয়া 10 হয়। প্লেটে ক পিস থাকে? 10 প্লেটে 40 পিস। 40 পিস থাকে। আচ্ছা। মানে কেউ যদি বাস নিতে চাও তোমরা, তাহলে আগে থেকে ফোন করে নেবে। ফোন নম্বর আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর সুমনদাকে ফোন করলে সুমনদা সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করে রেখে দেবে, ঠিক তাই তো? যেরকম অর্ডার দেবে সেরকম বানিয়ে দেবে। আচ্ছা ঠিক। এটা পুরোটা বয়েল হয় হচ্ছে চিকেনের যে বাসের যে জলটা বেরোয়, আচ্ছা, সেই জলটার জন্য বয়েলটা হয়। আর চিকেনেরও তো জল বেরোবে? চিকেনের জল বেরোবে, বাসের জল বেরোবে, ওই কারণে বাসের ফ্লেভারটা চিকেনের মধ্যে মেল্ট হয়ে বেরোবে। এটা হচ্ছে রেডি বাম্বু চিকেন। তো জেঠি একটা কথা বলো, ওই যে দুটো যে বাম্বু যে বিরিয়ানি নামিয়ে রেখেছে, ওটা কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, আর এগুলো কি এখনো বাকি আছে না আরো হবে? এগুলো সব হয়ে গেছে তাই তো? আচ্ছা। তো দেখো এখনো কিন্তু খাওয়ার আরম্ভ হয়নি, তার আগেই দেখো কত দর্শক এসে গেছে খাওয়ারের জন্য। দেখেছো একবার? দেখো আমার এই ছোট ভাই, ভাই কটার সময় এসছিস তুই? 4টের সময় এসছে এই ভাই, লাইন দিয়েছে 4টের সময়, তার মানে বুঝতে পারছো? দাদা এটা কি ঢালছো এবার বাস থেকে? বাম্বু চিকেন বিরিয়ানি ঢালা হয়েছে। আচ্ছা দেখাও। ওরে না, তো দাদা এটা আবার কি ঢালছো? বাম্বু চিকেন। তাই ঢালো। মাখা মাখা হয়েছে তো দাদা। ওহো, এটা এখনই জল চলে আসছে গো, তো ফাটাফাট দাও এবার। আচ্ছা, এটা কত টাকার পার্সেল আছে দাদা? 30 টাকা। তো বস তুমি একবার চেহারাটা দেখো, গরমা গরম বাম্বু বিরিয়ানির সঙ্গে বাম্বু চিকেন পেয়ে গেছি, সঙ্গে স্যালাড দিয়েছে, সঙ্গে এইখানে কেউ রাখে? চাটনি দিয়ে দিয়েছে। এবার খাওয়াটা তো যাক, দুপুরে লাঞ্চটা হলো না, রাতে ডিনারটা করেই বাড়ি ফিরবো। এবার দেখো ফার্স্ট এই যে বাম্বু বিরিয়ানির রাইসটা একদম লং গ্রেড 303 চাল দিয়েছে। তোমাদের প্রথমে দেখানো হয়েছিল যখন মেকিং করেছিল। আর গরমা গরম দেখো, খুব গরম খুব গরম। তো খেয়ে দেখি ফার্স্ট বাইট। মারাত্মক ঘেস, মারাত্মক আসছে, খুব ভালো হয়েছে। সঙ্গে ঝাড়া চাটনি। তো এবার বাম্বু বিরিয়ানি। চিকেনের এরপরে সাইজটা দুটো দেখো বাম্বু একবার। বিরিয়ানি পার্সেল এই ও, প্রচুর গরম, ধরা যাচ্ছে না। ক্যাশ হবে তো? 25-30 গ্রামের মতনই করে আছে দিন। ওজন। এই দেখো এরপরটা কর, ফার্স্ট বাইট 2 প্লেট বিরিয়ানি মাখন মাখন হয়ে খাওয়া গেছে, হবে? ঠিক আছে। একদম তুলতুল করছে। আর এর মধ্যে দেখো এই যে হ্যাঁ, কসুরি গ্যাস। মেথি দিয়েছে না, পুরো কসুরি 60 মেথির টাকা এত সুন্দর আর টেস্ট 4 আসছে। পিস 1 টাকা। টিক্কা টিক্কা। তো এবার স্যালাড দিয়ে একটু হাড়া চাটনি, এবার খেয়ে দেখি। ঠিক আছে। স্যালাডটা দেবে তো? কটা 7 টাকা হয়েছে আমাদের? মজা। অপূর্ব টেস্ট। বস একটা কথা তোমাদের বলি, পারলে চলে আসো বাম্বু বিরিয়ানি ওয়ালেতে, মানে অপূর্ব টেস্ট। আর সত্যি বলছি, এই যে সুন্দর ম্যারিনেশন করেছিল না 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, বলছে প্রতিটা কাঁচা মাংসের মধ্যে
এত সুন্দর মশলা ঢুকেছে, এই দেখো, এই দেখো, মানে যেটা ধরছিস সেটাই বয়লা, আর ধুয়ো দেখেছি উঠছে, অপূর্ব টেস্ট হয়েছে বস। এবার নেক্সট বাইটটা দিই। ভেতর থেকে দেবে। চা স্মেল আসছে না ঘিয়ের, অপূর্ব অপূর্ব, হ্যাঁ কোনো কথা হবে না। 40-57 তো পুরোটা শেষ করে আবার তোমাদের সামনে ফিরে আসছে। তো বস 7:30 বেজে গেছে, এসছি 3:30, আর এখন বাজে 7:30। খাওয়া দাওয়া সত্যি অপূর্ব খেয়েছি। এই বাম্বু বিরিয়ানি এবং বাম্বু চিকেন, ভেবেছিলাম মালাই চিকেন কাবাব খাবো, কিন্তু সেটা আর হলো না সময়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।